আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আর কালকের ব্লগটা আজকেই মাত্র আমি শেষ করলাম। কালকে ব্লগ আমি শেষ করতে পারিনি, আমার এত শরীর খারাপ করছিল। তো আর আজকে উঠতেও দেরি হয়ে গেছে, আজকে কোনো কাজও করিনি। এই যে জলের বোতল পড়েই আছে, আর মা বাসনগুলো মেজে নিয়েছে। আর আমাদের একটা ছোট গ্যাস আছে, ওটা দিদির বাড়িতে নিয়ে গেছিলো, দিদির গ্যাস শেষ হয়ে গেছিলো বলে। তো আমাদের এই বাড়িতে আবার গ্যাস এখন শেষ হয়ে গেছে, আর বড় গ্যাস এখনও দিয়ে যায়নি। গ্যাসের কি প্রবলেম হচ্ছে, তো মা এখন গেছে দিদির বাড়ি থেকে গ্যাসটা নিয়ে আসতে। আর ও ঘরে গেম খেলছে, আমি ঘরটা গোছাচ্ছি আস্তে ধীরে, কারণ আমার পা একদম চলতে পারছি না, আমি এত কষ্ট হচ্ছে। আর কুকুরটা গেল, ওদের এই কাজ। তো চলো আমার ঘরের কাজটা আমি করে নিই, প্রচণ্ড পেটে ব্যথা করছে। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো। দুপুর হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে, আর আজকে তো রবিবার, ওই জন্য এখানে আছে মাংস, মটন। আমি মাংস বলছিলাম, তো মাংস হয়েছে। আর স্যালাডটা কেটেছি, নিয়ে আসতে ভুলে গেছি, ওইখানটা রেখেছি। ওই 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 থালার দুটো দাও, আর স্যালাডটা কেটেছি ওখানে, থালার দুটো দাও। এই যে স্যালাড কেটেছি। আর তো চলো খাওয়া দাওয়া করে নিই। দুপুরের বন্ধ হয়ে গেছে, আর আমারও আবার মাথা যন্ত্রণা করছিল, তাই আমি ঘুমিয়েছিলাম। আর ওকে দেখো আমি লাগিয়ে দিয়েছি। ব্লিঙ্কিট থেকে কিছু অর্ডার করেছিল, ও দোকানে যাবে জিনিস আনতে, আর আকাশ দেখা শুরু হয়ে গেছে, বৃষ্টিও পড়ছে একটু একটু। এই যে ওয়েদারের এই অবস্থা, এতদিন হাওয়া দিয়ে দিয়ে আর কি জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, আর এখন একটু একটু বৃষ্টি হচ্ছে। তো ও গেল না, ওই জন্য ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়েছিলাম। তো কী কী দিয়েছিল দেখাচ্ছি। এখানে হচ্ছে অনেক দিন ধরে বলছিলাম কাঁচা আম খাবো, কারণ আমার পাকা হাত থেকে কাঁচা আম বেশি ভালো লাগে, ওই জন্য এটা অর্ডার দিয়েছি। এটা কত নিয়েছে? 27 টাকা। এটা কত নিয়েছে? 20-30 এটা নিয়েছে। আর এখানে 4টে কলা, কারণ ও আজকে অনেকটা এক্সারসাইজ করেছে, ওকে খেতে হবে, আমি তো কিছুই করিনি। আর এখানে 6টা ডিম, এই যে 6টা ডিম, আর দুধ অর্ডার দিয়েছে। এটা গরম করবো, ডিমটা সিদ্ধ করবো। আমি তো বলেছিলাম দুপুরবেলা, তো ওই জন্য আমি করিনি, রেস্ট নিচ্ছি আমি। আর ও পুজো টুজো দিল, এই যে ওখানে পুজো দিয়েছে এখন। তো চলো, তোমাদের ওখানে কার কার ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে? আরও বিস্কুট আর মুড়ি অর্ডার দিয়েছিলো, ওখানে ঢেলে দিয়েছি, খাবো। এখন দুধটা গরম করবো আর ডিমটা সিদ্ধ করবো। আমি ডিম সিদ্ধ খাবো না, ওই খাবে, আমি শুধু দুধটা বের করি। তো চলো খাওয়া দাওয়াটা ব্যবস্থা করি। রাত বাজে 10:30 বাজতে যায়, আর আমি এই যে আবার নেলস করছিলাম পুরো ছড়িয়ে ছিটিয়ে। আর ও একা একা ব্লিঙ্কিট থেকে কী অর্ডার দিয়েছে আমি জানি না, এলো এখন জানতে পারলাম। তো এই যে প্রথমে দুটো আইসক্রিম, তখন বলেছিলাম দিতে, তখন দেয়নি, এখন আমি দেখলাম ওরা আইসক্রিমটা অন্য একটা ব্যাগে নিয়ে আসছে, ওটার মধ্যে মনে ফ্রিজের মতো কিছু থাকে, মানে বরফ ঠরফ অন্য একটা ব্যাগে নিয়ে আসে, ওই জন্য ঠান্ডা জমে থাকে। সবার প্রথমে যে পিনাট বাটার, এটা কোনোদিন খাইনিও খাইনি, তো খেয়ে দেখবো কেমন খেতে। প্যাক করা আছে, পরে খেয়ে দেখবো কেমন খেতে লাগে। আর এখানে আছে লেবু, 7টা লেবু। আর এটা কি? প্রোটিন বার। এটা একটুখানি খাবো আমি। এটা সয়াবিন আর ব্রেড। এটা জিরো ময়দা, কোনো ময়দা নেই এর মধ্যে। ব্রেডে এটা কোনো অসুবিধা নেই, খেলে। আটা, হ্যাঁ, আশীর্বাদ আটা। এগুলো অর্ডার দিয়েছে, এগুলো জিমের জিনিস। এটা তুই খাবি, এটা কোনো অসুবিধা নেই, কোনো ফ্যাটও নেই, গ্যাসও হবে না। ময়দা নেই তো, এটা জিরো ময়দা, এটা প্রোটিন আছে লেখা আছে, প্রোটিন ব্রেড। দেখ 70 টাকা দাম এইটুকুনি ব্রেডে, মানে একটু কম নিয়েছে ওখানে। 85 টাকা এখানে মারা আছে। আর এটা কত টাকা? এটা 0% ময়দা, এটা এর মধ্যে ময়দাই নেই, পুরো 100% আটা। এটা প্রাইস আশীর্বাদ কোম্পানি, আশীর্বাদ একটা ভালো কোম্পানি। লেবু কত নিয়েছে? 40 টাকা না 35 টাকা নিয়েছে। আর সয়াবিন 300 গ্রাম। সয়াবিন বেশি করে নিয়েছে, রেখে দিলাম যে। আর এটা কত নিয়েছে? ওটা প্রোটিন বা চকলেট ফকলেট, আর প্রোটিন কোনো ইয়ে নেই ওর মধ্যে, ফ্যাট। 45 টাকা। আর এটা একটুখানি এখন একটু খেয়ে দেখি তার দাম বেশি এটা। কেমন।
আমার ওটা ব্রেডে ওইটা লাগিয়ে। ভালো লাগে, এটা তো ঠিক আছে, কিন্তু ওইটা বেশি ভালো লাগে, যে নাটেলা না কি বলে। আরে এটা ওইগুলোর কি ওটা কোনো chocolate, পুষ্টি আছে নাকি? পুষ্টি এগুলোতে নেই। তো প্রোটিন কিন্তু আছে, আমি এটা একবার ট্রাই করে দেখবো। পিনাট বাটার প্রোটিন আছে এর মধ্যে। খুলছে না। আমটা আমি খেয়ে নিয়েছি, তারাও গাছ 1 সেকেন্ড। একটু খেয়ে দেখি কেমন খেতে। মনে হচ্ছে বাদাম বাটা। মিষ্টি নেই শালা, আই বললাম মিষ্টি হবে। ছি, মনে হচ্ছে যে বাদামটা আমরা এমনি খাই না, ও মনে হচ্ছে ওই আচ্ছা। বাদামটা বাটা, ইস তিতো তিতো। শালা তুমি খাবে, আমি খাবো না। কোনো মিষ্টিও নেই শালা, কোনো ইয়েও নেই। একটু তো মিষ্টি থাকবে। মনে হচ্ছে বাদামটা বাটা, সত্যি ওইটাই মনে হচ্ছে বাটাই মনে বাদামটা হয়। বাটা মনে হচ্ছে। ওটাই মনে হয় বাটা, না, মানে নুন একটু আছে, একটু না একটু মনে হয় কিচ্ছু বাটার নেই। দিয়ে, বাটার না কোনো ঘি ফি দিয়েছে মনে হয় একটু। বাটারই আর হবে, ঘি পুরো- হবে না, বাটার দিয়েছে মনে হয়। না না, বেটেছে কিছু ঘি ফি দিয়ে, যাতে আমাদের লিপিড মতো। স্বাস্থ্যের জন্য ভালো এটা। এই তো এটা ও খাবে, আমি নেই এর মধ্যে। জিম করার আগে খায় এটা। আমি ভাবলাম শালা কত সুন্দর খেতে। এ ভাই এটা অ্যাড দিচ্ছিল তো, এটা টিভিতে যখন দিচ্ছিল বাচ্চারা চেটে মুটে খাচ্ছিল। এই তো এই সানড্রপ বাটার, স্পিনাট বাটার, এই কোম্পানিটাই তো। আমি খাচ্ছি না, আমি ভাই। চলো আমি এগুলো খাই। ভালো জিনিস খেতে টেস্ট হয় না কোনোদিন। খাবলে এরকম একটু নোনতা ভাব হলেও তাও খাওয়া যেত। এগুলো তো ও খেতে পারবে না। আর আমি আমটা খেয়ে নিয়েছি, আমটা ভালো ছিল, অত টকও ছিল না। তো চলো খেয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া হবে রাত্রিবেলা, তখন দেখাবো। তো এখন রাত হয়ে গেছে, আর আমি তো বললাম যে সোয়াবিন কিনে মানে অর্ডার করেছিল, ওটা তরকারি করেছি এখানে, একটু অল্প তেল মশলা দিয়ে, ওই জন্য বাবা হলুদ হয়ে গেছে। হলুদ, আর হলুদ হলে কারণ আছে, কাশ্মীর লঙ্কাগুলো দিইনি ওই জন্য। আর এখানে এখন ডিম সিদ্ধ করলাম, আর এটা তো মাংস তরকারি দুপুরের অল্প আছে। তো গরম করলি না? তো আর একটা জিনিস বানাচ্ছি, আমি এখন বানাচ্ছিলাম, তো চলো আগে খেয়ে নিই, তারপরে দেখাবো কি বানাচ্ছিলাম। আগে খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর যেটা বলছিলাম বানিয়েছি, তো অনেকদিন ধরে দেখছিলাম অর্গ্যানিক লাল গোটায় হয়েছে। বানানো, ঠিক আছে। দেখো এটা কি কালার হয়ে গেছে, চকলেট কালার হয়ে গেছে, ডিপ কালার হয়ে গেছে, অনেকটা লেবুর রসটা মনে বেশি দেওয়া হয়ে গেছে। তো এটা যে আমি দেখছিলাম, এটা যদি আমি সারা রাত্রি এরমভাবে শুকাবো, শুকিয়ে এটাকে আবার মিক্সারে দিয়ে দেবো, তাহলে যদি হয়। তো এর মধ্যে দিয়েছি হলুদ, ঠিক আছে, 2 চামচ মতো, 1 চামচের হাফ চামচ বেকিং সোডা, আর একটা অর্ধেক লেবু, আর একটু গোলাপ জল দিয়েছি। এটার কালারটা ফোনে দেখা যাচ্ছে মেরুন, মানে কালার মানে লাল, অনেকটা ডিপ লাল মেরুন মনে হচ্ছে, কিন্তু রিয়েল এটা কালো কালো হয়ে যাচ্ছে, কালচে হয়ে যাচ্ছে, ক্যামেরায় পরিষ্কার বোঝা যাচ্ছে না। তো চলো দেখা যাক এটার কি হালাত হয় সকাল অবধি। আর এখন শুয়ে পড়বো, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, মশারি ফুসারি তো আগেই খাটিয়ে নিয়েছি। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। আজকে আমাদের সবাইকে টাটা।